নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। বিয়ে ঘরে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা। মাম্মা স্কুল থেকে চলে আসছে, স্নান করানো হয়ে গেছে মাম্মাকে। স্নান করানো হয়ে গেছে। এরপর আজকে রান্না হয়েছে, রান্নাটা সেভাবে শেয়ার করা হয়নি, তেমন কিছু রান্না হয়নি তাই শেয়ার করিনি। রান্না হয়েছে ভাত, আলু ভাজা, মাংস, ডিম ভাজা। কালকে কিছুটা মাংস রয়ে গেছিলো, সেটাই মাংস আর ডিম ভাজা। চলো, এখনও তেমন কিছু করার নেই। দুধ গরমও করে রাখা হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরে, কথা বলছি তোমাদের সাথে। দেখো মাম্মার কাজ, দেখো ও সব সময় না পড়ে যাবে। কী করে বলো তো? পেন পেয়ে গেলে যে খাটের ডান্ডিতে দাগ দিতে থাকে, এই যে দেয়ালে, ঠিকমতো দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে দেয়ালে, খাটের ডান্ডিতে, এখানে এই যে মাদুরিতে, আবার সব জায়গায় শুধু এরকম দাগ দিতে থাকে। আমরা দেখো জানালাতে করতে গেছি। কার কার বাড়িতে বাচ্চা আছে, যারা ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কার কার বাড়িতে বাচ্চা আছে এই রকম করে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তোমরা। এরকম বদমাইশি কার কার বাচ্চা করে? শুধু এরম না, পাশের রুম, বাইরে, চারদিকের দেওয়ালে ওর লেখা হয়ে গেছে। পেন দিয়ে শুধু না, কালার পেন্সিল পেয়ে গেলে সেগুলো, ও যে ড্রয়িংয়ের যে কালার পেন্সিল, রং পেন্সিলগুলো আছে সেগুলো নিয়েও ও দাগ করতে থাকে চারদিকে। তো আমার আর মেয়ের দুপুরে খাওয়া হয়ে গেছে, শ্বশুরেরও দুপুরের খাওয়া হয়ে গেছে। বর এখনও কাজ থেকে আসেনি, তো তার খাওয়া হয়নি এখনও, আর শাশুড়িও এখনও আসেনি। তো দেখো মেয়ের অবস্থা দেখো, ভাত খাওয়ার আগে লিচু নিয়ে বসেছিল। তাকে বললাম যে ভাত খেয়ে তারপরে খাবি। একটা লিচু ছাড়িয়ে নিয়েছিল, সেটা খেয়ে নিয়েছে। তারপর বললাম বাকিগুলো রেখে দে, ভাত খেয়ে নে তারপরে খাবি। তো তখন রেখে দিন। হ্যাঁ, একটা লিচু আবার ছাড়িয়ে রেখে দিয়েছে। তখন দিয়ে হচ্ছে যখন ভাত আনতে যাই, লিচুটা ফ্রিজে রাখতে গেল, ভাত খাওয়াবো বলে ভাত বাড়তে গেলাম, তখন বলে যে হচ্ছে জামরুল দেখতে পেয়ে বলে আমি জামরুল খাবো। মানে ঠিক আছে, ফ্রিজ থেকে বের করে রাখো। ফ্রিজ থেকে বের করে যে ভাত খেয়ে না খেয়ে যে জামরুল নিয়ে বসে পড়েছে। এরকম কে করে বলো তোমরা? তাকে বললাম যে ভাত খেয়েছিস, একটু পরে খাবি না, ভাত খেয়ে না খেয়ে জামরুল নিয়ে বসে পড়েছে। একটা কথা শোনে না। চলো জামরুলটা ধুয়ে নিই, ধুয়ে মাকে দিয়ে একটু পরেই দেবো, আর একটু টাইম হবে তারপর দেবো। মানে ভাত খেতে 15 মিনিট আর হয়েছে, তো আধ ঘন্টা হোক তারপর দেবো, তারপর ঘুম পাড়াবো। চলো পরে কথা হচ্ছে। বিকেলে ঝাঁট দেওয়া আর এসব হয়ে গেছে। যে মামার খাবার করব বলতে দুধটা গরম করব, তার আগে যে দুধে শর্টটা পড়েছে এটা তুলে রেখে দেবো, কারণ ওটার থেকে ঘি বানাবো, সেজন্য ওটা তুলে রেখে দেবো। ওটা এখন তুলে রেখে দিই। এই যে আর নেই, তো তুলে রেখে দিয়েছি। এটা এখন ফ্রিজে রেখে দেবো, তারপর দুধটা গরম বসাবো। চলো দুধটা গরম করে নিই, মামার খাবারটা গুলবো, তখন আবার ভিডিও করছি। দুধটা গরম করে নিই। চলো মামার জন্য এই যে গ্লাসে পিডিয়াশন নিয়ে নিয়েছি। এরপর এটাতে দুধ দেবো, দুধ দিয়ে গুলিয়ে নেবো। এর বেশি দুধ দিলে আর খাবে না, ওই জন্য এই দুধটাই থাক।
চলো এটা মাম্মাকে দিয়ে দিই, পরে কথা। বাবা এই যে সন্ধ্যাবেলা বাজার থেকে ফুচকা এনেছে, এখন ফুচকাটা খাবো। চলো ফুচকাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। ফুচকা নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে 7:15, ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আমার সকালে সব কাজ হয়ে গেছে। NPA ঘোরের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সারাদিন কী করি সেটাই আপনাদেরকে দেখাবো। সবার খাওয়া হয়ে গেছে সকালে। মাম্মা এসে দেখো কী করছেন, জল দিয়ে পুরো মেঝেটা করছে। রান্না মাংস হয়েছে, ভাতে যে উনুনে বসিয়েছি, আর শাক ভাজা হয়েছে, মাংস হয়েছে। এটা খাওয়ার সময় আর একটু গরম করে নেওয়া হবে। মাংস আর এই যে শাক ভাজা এখানে হয়েছে। আর এই বাসনগুলো একসাথে ধোয়া হবে। আর এই যে সবজিগুলো শসা, টমেটো, ঢ্যাঁড়স এগুলো এনেছিল, ধুয়ে রাখা আছে। এগুলো পলিথিনে করে ফ্রিজে রাখতে হবে। চলো বাসনটা ধুয়ে নিই, তারপর কথা হচ্ছে। দেখো দুজনে কেমন ঝগড়া করছে, দেখো। তিনজন আবার যোগ হয়েছে। আমি এখন ঘর ঝাঁট দেবো, তো দেখলাম এরা তিনজন এখন ঝগড়া করতে লেগেছে। এটা তিনজন আগে ছিল, তিনটে, তারপর এই দুটোকে আবার আনা হয়েছে। তো তিনজনে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করে। চলো ঘর ঝাঁট দিয়ে নি, তারপর কথা হচ্ছে। দেখো মাম্মা দেখো কী করছে। আর আমি হচ্ছে আজকে ষষ্ঠীতে যাইনি, সেটা না, আমার বাপের বাড়িতে ষষ্ঠী নেই। আমার বাপের বাড়িতে জামাই ফোঁটা আছে, মানে ভাইফোঁটার আগের দিন যে জামাই ফোঁটা হয়, সে জামাই ফোঁটা আছে, ষষ্ঠী নেই। সেই জন্য আমি যাইনি ষষ্ঠীতে। আর ননদ আরে আসেনি, নন্দারি ননদ আসেনি, কারণ আজকে তো 1 তারিখ, 14 তারিখে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য তখন আসবে বলে আর আজকে আসেনি। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর জল ধরবো আর মামাকে খেতে দেবো। চলো মামাকে খেতে দিয়ে নিই। কালকে যে সীতাভোগটা এনেছিল বাবা, সেটাই ও এখন খাবে বলছে, তো মাম্মাকে সীতাভোগটা দিয়ে দিই, জলটা ধরে নিই, তারপর সন্ধ্যা দিতে হবে। চলো নাচ করতে থাক। গরম প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমে মানুষ অবস্থা চট, গরমে মানুষের। আর ওর দেখো নাচ করতে ইচ্ছে করছে গরমের মধ্যে। রেডি হয়েছি, একটু বাজার যাব, সন্ধ্যা হয়ে গেছে, তখন একটু বাজার যাব। চলো বাড়ি চলে আসছি। বাজারে গেছিলাম বলতে একটু ডাক্তারের কাছে গেছিলাম আমার জন্য, আর আমার জুতো সেদিন মন্দির যে গেছিলাম ট্রেন থেকে উঠতে গিয়ে জুতো পরে গেছিলো একটা, তো জুতো আনতে গেছিলাম। আর শাশুড়ি মায়ের জন্য জুতো আনতে গেছিলাম, তারপর আইসক্রিম খেলাম, বাড়ি আসলাম। চলো বন্ধুরা, রাত্রের খাবার খাওয়া হয়ে গেছে। রাত্রে খাওয়া হয়েছে, দুপুরের মাংস ছিল, মাংস ভাত, গরম ভাত করা হয়েছে, ওগুলো খাওয়া হয়েছে। বিছানাটা আমি ঠিক করবো, তারপর শুভ। এই ভিডিওটা এখান পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।